হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার এই ফেসবুক লাইভে যারা আছেন উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা একটু হাই হলেতে জানান। সাউন্ড পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আমাকে একটু জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানান আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। শব্দ শোনা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। স্যার ঠিক আছে। আজকে যে ক্লাসটি নেওয়ার উদ্দেশ্যে পোস্ট দিয়েছি সেটা হচ্ছে এই, গত কয়েকদিন থেকে আমি খেয়াল করছি যারাই বর্তমানে লাইভে আমার সাথে রুগীলিপি ক্লাসে আছেন তাদের মধ্যেই অনেকের রুব্রিক খুঁজতে দেরি হয়। এই রুব্রিক খুঁজতে বা রুব্রিকটা বের করতে দেরি হওয়ার কারণ হিসেবে যেটা আমার সন্দেহ ছিল সেটা হচ্ছে এই, এর মধ্যে অনেক হয়তোবা কোনো কোনো ডাক্তার রুব্রিকটি বের করার যে বড় অস্ত্র রুব্রিকের স্তর, এই স্তরটা হয়তোবা অনেকে ভুলে গেছেন কিংবা ভালোভাবে আয়ত্ত হয় নাই। এক, দ্বিতীয়ত অনেক নতুন ডাক্তার ভাই বোনেরা অনেকেই নতুন যোগ দিয়েছেন যারা রেপার্টরির ক্লাসগুলি সবগুলি পান নাই। এরকম কিছু ডাক্তার এই লাইভে আছেন। এই রুগীলিপি যে 50তম ক্লাস গতকাল পর্যন্ত ছিল এর মধ্যে অনেক ডাক্তার আছেন যারা রুগীলিপি ঔষধের রেপার্টরির যে রুব্রিকের স্তরটা হয়তো আপনাদের জানা নেই, যার জন্য আপনাদের বের করতে দেরি হয়। এটা সন্দেহ করেই আজকের এই ক্লাস। মাঝে মধ্যে আমি এরকম, যেমন আজকে রুব্রিকের স্তর, কালকে হয়তো এই 3টার সময় আবার রুগীলিপির চিকিৎসক ডাক্তারের কথোপকথন, পরের দিন হয়তো আমি মাইল মিটারটা দেবো, মাঝখানে একদিন আবার রুগীলিপি করে পরের দিন আরেকবার আবার এরকম আরেকটা নিয়ে আসবো, একটা পর একটা, যাতে পুরাতন যারা আছেন আপনাদের যাদের এই পয়েন্টগুলোতে জড়তা আছে যেন কেটে যায়। আর একেবারে নতুন যারা, আপনাদের হতাশার কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্য খুব শীঘ্রই আসছি। আল্লাহ সাহায্য 26শে জুন শুক্রবার থেকে রাত 9টায় নতুন যারা, একেবারে নতুন যারা কোনোদিন রেপার্টরি ধরে দেখেন নাই, যারা কোনোদিন রেপার্টরি স্পর্শই করেন নাই, আপনারা এখন থেকে এই আজকে 1 সপ্তাহ সময় আছে সামনে, এই সপ্তাহের মধ্যে একটা ইংলিশ রেপার্টরি সংগ্রহ করে রাখবেন। আর এই 26 তারিখ থেকে একটানা 10 দিন রাতে ইনশাল্লাহ সময় দেব। যারা কোনোদিনই রেপার্টরি ধরে দেখেন নাই, আশা করি সেই 10 দিনে আপনাদের একটা অবস্থান ইনশাল্লাহ হবে, সে আশা রাখি। যাই হোক, আজকে যেটা আলোচনা করবে সেটা হচ্ছে রুব্রিকের স্তর। এই মুহূর্তে যারা আছেন আমার লাইভে, আপনাদের মধ্যে যারা রুব্রিকের স্তর বুঝেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন এদের মধ্যে যারা রুব্রিকের স্তর বুঝেন না তারা একটু আমাকে লিখে জানান। যারা বুঝেন না তারা লিখেন যে কয়জন আপনারা রুব্রিকের স্তরটা বুঝেন না, লিখেন। আর যারা পুরাতন আছেন আপনাদেরকে বলছি আপনারা লিখেন রুব্রিকের স্তর বোঝার জন্য। রুব্রিকের স্তর বোঝার জন্য আমি যে মাঝে মধ্যে কিছু গল্প করি, সেই গল্প দু একটা গল্পের শিরোনাম পারলে একটু লিখে দেন রুব্রিকের স্তরের জন্য। রুব্রিকের পুরাতন যারা আছেন, আমি যে রুব্রিকের স্তর বোঝার জন্য
বা আয়ত্তে রাখার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য যে উদাহরণগুলো দেই, তার মধ্যে রুব্রিকের স্তরের জন্য যে উদাহরণগুলো দেই তার মধ্যে একটি উদাহরণ আপনারা লিখে জানান। একটি উদাহরণ আমাকে লিখে জানান। রুব্রিকের স্তর রুব্রিকের স্তরের যে উদাহরণ। আর যারাই রুব্রিকের স্তর জানেন না বা রুব্রিকের স্তরটা বুঝেন না, রুব্রিকের স্তর সম্পর্কে আইডিয়া নাই, আপনারা লিখেন যে আমার জানা নাই, এভাবে লিখেন। তাহলে আপনাকে আমি বারবার খেয়াল করব যে আপনি পরবর্তী কি রিপ্লাই দিচ্ছেন, আপনার রিপ্লাইটা কি, ওদিকে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যারা বোঝেন না তারা লিখেন, আর যারা বুঝেন আপনারা লিখেন। যারা বুঝেন আপনারা লিখেন। রুব্রিকের স্তর শেখার জন্য আমি যে উদাহরণগুলি দেই সে একটা উদাহরণের শিরোনাম পারলে লিখেন, তাড়াতাড়ি লিখেন। উদাহরণের শিরোনাম, উদাহরণের শিরোনাম লিখেন। যারাই বুঝেন না লিখেন, আর যারা বুঝেন রুব্রিকের স্তর তারা শুধু আমি যে উদাহরণগুলো দেই সে উদাহরণগুলো লিখেন। বুঝলাম না ব্যাপারটা এরকম না। যদি বুঝলাম না এটা আরেকটা প্রশ্ন চলে আসে, তাহলে আমি এতক্ষণ যা বলছি ওইটা বুঝেন না, এটা না রুব্রিকের স্তর বুঝেন না, কোনটা আমার জানা দরকার। যারা রুব্রিকের স্তরটা বুঝেন তারা লিখেন যে তারা আমাকে লিখে জানান যে রুব্রিকের স্তর বোঝার জন্য আমি কিছু উদাহরণ দেই, সেই উদাহরণের শিরোনামগুলো লিখে দেন। আর যারা স্তর বুঝেন না তারা লিখেন যে আমি বুঝি না। যারা যে ডাক্তার ভাই বোন যে নাকি রুব্রিকের স্তর বুঝেন না, আপনি কখনোই রেপার্টরি ঘাটতে পারবেন না, রেপার্টাইজেশন করতে পারবেন না, আপনি রেপার্টরি পড়তে পারবেন না, কিন্তু আপনাকে পড়তে পারবেন, খুব দ্রুত রুব্রিক বের করতে পারবেন না। দ্রুত রুব্রিক বের করতে হলে আপনাকে রুব্রিকের স্তর জানতে হবে। যারা রুব্রিকের স্তর বুঝেন না তাড়াতাড়ি লিখেন, সময় কম। যারা রুব্রিকের স্তর বুঝেন না তাড়াতাড়ি লিখেন, বেশি সময় দেওয়া যাবে না। শুক্রবার রুগীর চাপ, তাড়াতাড়ি 1 ঘন্টা বেশি থাকা যাবে না। নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু করার নাই, ওটা আল্লাহর সাহায্য চান। রুব্রিক বুঝেন না, এবার তো আরেক বিপদ। যারা রুব্রিক বুঝেন না তাদের জন্য দাওয়াত থাকলো 26শে জুন 26শে জুন রাত 9টা। যারা রুব্রিক বুঝেন না আপনাদের জন্য রুব্রিকের স্তর বুঝেন না, আমি বুঝি না। যারা রুব্রিকের স্তর বুঝেন না, যারা রুব্রিক বুঝেন না আপনাদের জন্য শুভ সংবাদ হচ্ছে 26শে জুন রাত 9টায় ইনশাআল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি, রাত 9টা থেকে শুরু হবে 10 দিনের অনলাইন রেক্স কর্মশালা। 26শে জুন রাত 9টায় 10 দিন ব্যাপী চলবে। এবার আসি আমাদের মূল কাজে। আমি যা চেয়েছিলাম পুরানদের কাছ থেকে কিছু পাই নাই, বোঝা গেল সব নতুন, সব নতুন। আপনাদেরকে আমি বলছি এবার, সেটা হচ্ছে এই, আপনি যখন কোনো একটা বিল্ডিং করবেন কিংবা একটা খালি ফ্লোর যখন আপনি কিনে নিলেন 2000 বা 3000 স্কয়ার ফিট, সেই খালি ফ্লোরে যদি আপনি রুম করতে চান, থাকার জন্য উপযোগী পরিবেশ করতে চান, বিভিন্ন রুমগুলি করতে চান, ছোট ছোট কোঠা আকারে যদি আপনি রুম করতে চান, থাকার পরিবেশ করতে চান, সেই সময়
আপনাকে একজন ইঞ্জিনিয়ার ডাকতে হয়। ইঞ্জিনিয়ার ডেকে আপনার ফ্লোরটা কতটুকু, কত স্কোয়ার ফিট, সেই ফ্লোরে কতটা রুম আপনার প্রয়োজন, কয়টা বেডরুম দরকার, কয়টা ডাইনিংটা কতটুকু দরকার, ড্রয়িংটা কতটুকু দরকার, কয়টা ভাত দরকার, আপনার কি চাহিদা, সেই চাহিদা যদি আপনি একজন ইঞ্জিনিয়ারকে বলেন, পাশাপাশি তাও যদি বলে দেন যে আপনার যে জমিটুকুর মধ্যে আপনি রুমগুলো করবেন তার কত স্কোয়ার ফিট, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, দৈর্ঘ্যের দিকে মেইন রোডটা কি দৈর্ঘ্যের দিকে না প্রস্থের দিকে, যদি আপনি বিস্তারিত লিখে দেন যে দিকটায় মেইন রোড কিংবা যে দিকটা শাখা রোড, বা কোন দিকে লম্বায় বেশি, কোন দিকে কম, কোন দিকে আপনার সিঁড়ির কোঠা কিংবা লিফটের বা সিঁড়ির জায়গা, যদি এই হিসাবটা যদি আপনি কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে দেন, আর এই আপনার যে চাহিদা যখন আপনি দিবেন, 1000 ইঞ্জিনিয়ারকে যখন আপনি আপনার চাহিদা দিবেন যে আমি এতটা রুম চাই, এই রুমগুলো বড় চাই, এই রুমগুলি ছোট চাই, তাহলে সারা পৃথিবীর যত যত ইঞ্জিনিয়ার আছে যারা এই ড্রয়িংগুলো করেন, প্রত্যেকে যে আপনার চাহিদা মতো যে ড্রয়িংটা দিবেন 19-20 হবে। এই কথাটা ঠিক কিনা একটু লিখে জানান। যদি আপনার যে চাহিদা, আপনার জমিটুকুর বা ফ্লোরটুকুর দৈর্ঘ্য প্রস্থ এবং আপনার কতটা রুম দরকার, সেই রুমের সংখ্যা বা কোনটা বড় কোনটা ছোট, আপনার চাহিদাটা যদি 1000 ইঞ্জিনিয়ারকে দেন, তাহলে এই 1000 ইঞ্জিনিয়ার 19-20 কিংবা 18-20 এরকমটাই তো আপনার ড্রয়িং করে দিবে। এই কথাটা ঠিক কিনা একটু লিখে জানান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছিলাম আপনার যতটুকু জমি কিংবা যতটুকু ফ্লোরটা, সেটার মধ্যে আপনার যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে চাহিদাটা যদি একই চাহিদা 1000 ইঞ্জিনিয়ারকে দেন, 1000 ইঞ্জিনিয়ারকে দিলে এই 1000 ইঞ্জিনিয়ার 19-20 ড্রয়িং করে দিবে। এই কথাটা ঠিক কিনা? যদি এই কথা ঠিক হয়, কিন্তু আপনি যদি এখন যদি এই 100 জন বা 10 জন মনে করেন, আপনার 10 জন বন্ধু বান্ধব 10টা ফ্লোর কিনলেন, আপনারা ইঞ্জিনিয়ার না, আপনারা ডাক্তার, আপনারা 10 জন ডাক্তার 10টা ফ্লোর কিনলেন, 10 জনে নিজের মতো করে যদি নিজে যদি ইঞ্জিনিয়ারিং করতে থাকেন, আপনাদের 10 জনেরটা 10 রকম হবে। কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ার নন, আপনি ডাক্তার, অতএব আপনার এই কাজটা পারফেক্টলি হবে না, হওয়ার কথা না, কারণ আপনি তো ডাক্তার, আপনি তো ইঞ্জিনিয়ার নয়। আপনি ইঞ্জিনিয়ার না, আপনি একজন ডাক্তার, অতএব আপনার কাজটুকু পারফেক্টলি হবে না। আর যদি আপনার চাহিদা যা দিবেন, সেই চাহিদা মোতাবেক আপনি যে চাহিদা দিবেন, চাহিদা মোতাবেক ইঞ্জিনিয়ার একই রকম ড্রয়িং দিবে। ঠিক একইভাবে ক্যান রেফার্ডুইটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রুব্রিক একটি মাত্র বা একটি মাত্র নিয়মে সাজানো হয়েছে। প্রত্যেকটা রুব্রিক শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রুব্রিক একই নিয়মে সাজানো হয়েছে।
যেই নিয়মে এই কাজটি করা হয়েছে আজকে শুধু আমি ওইটুকুই দেখাবো কোন নিয়মে এই প্রতিটি রুব্রিক সাজানো হয়েছে, কোন নিয়মে প্রতিটি রুব্রিক সাজানো আছে তা শুধু দেখাবো আপনাদেরকে। এখন আগে একটা গল্প শোনেন, আরেকটা গল্প বলতে পারেন, উদাহরণ বলতে পারেন, যাই বলেন। আপনারা যদি এখন বইটা খোলেন, রেপার্টরি যদি এখন হাতে নেন, আপনি দেখবেন আমি বলেছি যে প্রত্যেকটা রুব্রিক একইভাবে সাজানো, কিন্তু এখানে একটা রুব্রিক হচ্ছে বড়, একটা ছোট, একটা হাত আছে পা নাই, মাথা আছে লেজ নাই, চোখ আছে কান নাই, এটা আছে ওটা নাই, মানে এক একটা এক এক রকম দেখতে পাবেন। তখন আপনার মধ্যে প্রশ্ন জাগবে যে ডাক্তার ফারুকি বলল যে প্রতিটা রুব্রিক নাকি একই রকম ভাবে সাজানো, কিন্তু এখন তো রুব্রিক দেখি এক একটা এক এক রকম। এটা বোঝার জন্য আগে একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। আমাদের দেশে যখন আদমশুমারি হয়, আপনারা সবাই জানেন আমাদের দেশে যখন আদমশুমারি হয়, আদমশুমারির সময় কিংবা ভোটার লিস্টের সময় একবারে দুইটা কাজ করা হয়। যখন আদমশুমারি হয় অথবা ভোটার লিস্ট যখন হয়, তখন দেখবেন একটা ফর্ম থাকে 1 2 3 4 5 6 7 এবং 30 পর্যন্ত আপনার কলাম থাকে। 1 2 3 4 5 6 30 পর্যন্ত কলাম থাকে। আপনারা কখন কি আদমশুমারি ফর্ম দেখেছেন? কিংবা ভোটার লিস্টের যখন ভোটার লিস্ট করতে আসে হালনাগাদ, তখন যে ফর্মগুলো নিয়ে আসে ওই ফর্ম দেখেছেন? দেখে তাহলে একটু লিখেন তো, আপনারা দেখেছেন কিনা ফর্ম, একটু লিখে জানান যে আদমশুমারিতে অথবা ভোটার লিস্ট, হালনাগাদ ভোটার লিস্ট যেটা, সেই ভোটার লিস্টের মধ্যে যে ফর্মটা নিয়ে আসে ওরা, সেই ফর্মটা আপনারা দেখে থাকলে একটু জানান সেই ফর্মটা দেখেছেন কিনা। যে ফর্মটা নিয়ে আসে সেই ফর্মটা আপনারা দেখেছেন কিনা একটু জানান। এমবি দেওয়া আছে। দেখেছেন? জি, আপনারা দেখছেন, ডাক্তার রমিজুদ্দিন সাহেব দেখছে, আপনারা সবাই দেখছেন ফর্ম। এখন এই ফর্মটার যে ধর্ম, এই ফর্মটার মধ্যে 1 নম্বরে থাকে নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, বয়স, পেশা, ধারাবাহিক চলতে থাকে। নাম, ঠিকানা, বয়স, পেশা সব দিয়ে, ছেলে মেয়ে কয়জন, বাড়ি হোল্ডিং নাম্বার কত, বিদ্যুতের কাগজে বিদ্যুতের মিটার নাম্বার, গাড়ির লাইসেন্স নাম্বার, ট্যাক্সের টিন নাম্বার, গাড়ি কয়খান আছে, গাড়ির প্রত্যেকটার কাগজের নাম্বার, কয়টা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি কয়টা, কোথায় কোথায় আছে, ছেলে মেয়ে কয়জন বিদেশে, এরকম বিস্তারিত তথ্য লেখা থাকে। যদি কোনো বাড়িওয়ালার বাসায়, যে বিভিন্ন কোম্পানির মালিক, তার বাড়িতে যখন যাওয়া হয় অনেক সময় লেগে যায় একটা ফর্ম পূরণ করতে। আর যখন
ছেলেটার বাড়ি হলো রাজশাহী, থাকে লালমাটিয়াতে একটা মেসে, অনার্সে পড়ে। তার কাছে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করে তোমার নাম কি, বাবার নাম কি, গ্রামের বাড়ি কোথায়, কিসে পড়ো, অমুক ভার্সিটিতে, শেষ। এখন ছাত্র মানুষ, ওর আছে না ছেলে মেয়ে, না আছে গাড়ি বাড়ি, না আছে কলকারখানা, যখন তার কোনো কিছুই নাই, তার এই ফর্মটা পূরণ করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে একটু লিখে জানান। যখন কোন একজন স্টুডেন্ট মেসে থাকে আর তাকে যদি তার ফর্মটা যদি পূরণ করতে হয়, সেই ফর্মটা পূরণের সময় কম সময় লাগবে না বেশি সময় লাগবে একটু লিখে জানান। যদি একজন ছাত্র মেসে থাকে, তার যদি ফর্মটা পূরণ করতে হয়, নাম, ঠিকানা, বাবার নাম, গ্রামের বাড়ি কোথায়, কোন ভার্সিটিতে পড়াশোনা করে, ইচ্ছা খতম। এই যে ছেলেটা মেসে থাকে, তার ফর্মটা একেবারে সংক্ষেপে লেখা হয়ে যাবে, 1 মিনিট সময় লাগবে। আর যিনি বিশাল বাড়ির মালিক, বিশাল কোম্পানির মালিক, হাজার হাজার লাখ লাখ কর্মচারী, তার দেশ বিদেশে অনেক ব্যবসা বাণিজ্য, তারটা অনেক সময় লাগবে। এটাই তো ঠিক কিনা? যে বড় বিশাল ইন্ডাস্ট্রির মালিক, দেশ বিদেশে ব্যবসা, অনেক লোকজন, এই লোকের ফর্ম পূরণ করতে বেশি সময় বেশি লাগবে না কম লাগবে? নিশ্চয়ই বেশি সময় লাগবে। যেহেতু কোম্পানি বড়, তার ব্যবসা বাণিজ্য অনেক, তার অনেক জায়জামেলা আছে, অনেক কিছুর মালিক, যার জন্য তার সময় বেশি লাগবে। এইবার যদি বলি, আপনার ছোট্ট একটা রুব্রিক, শুধু চেহারায় ফোড়া। যদি বলি শুধু চেহারায় ফোড়া, চেহারায় ফোড়া বললে আপনি দেখবেন ফেস অ্যাবসেস, আপনি দেখবেন ফেস অ্যাবসেস। ফেস অ্যাবসেস যদি হয়, শুধু ফেস অ্যাবসেস দিয়ে শুধু ওষুধের নামগুলি থাকবে, এটা জাস্ট মেসে কোন একটা সেলের ডাটা নেওয়ার মতো। পিঠে অ্যাবসেস, ব্যাক অ্যাবসেস, এটাও ঠিক মেসে বসবাস করে স্টুডেন্ট, তার ডাটার মতো। অন্যভাবে যদি বলি, আরেকটু সহজভাবে, ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে যারাই ব্যাচেলার থাকেন, একটা রুম নিয়ে, তাদের দেখবেন তাদের ঘরে ঢুকলেই এক পাশে একটা পড়ার টেবিল, আরেক পাশে একটা চৌকি, একটা বুকসেল, জুতা রাখার একটা বক্স, কাপড় রাখার একটা আলনা, বাস, তার কাজ শেষ, তার কাজ শেষ। আর যার বিশাল সংসার, 8-10টা রুম নিয়ে যারা থাকে, 5-7টা রুম নিয়ে যারা থাকে, একটা ড্রয়িং, ডাইনিং, বেডরুম, বিভিন্ন ধরনের রুম, অনেক অনেক রুম দেখবেন আপনি। কোথায় কি আছে বাড়ির মালিককে জিজ্ঞাসা না করলে আপনি খুঁজেই পাবেন না আপনি কোন রুমে যাবেন, কোনটা থেকে কোনটার মধ্যে ঢুকে যাবেন, কোন ঘরে কি আছে। যদি কোনো অনেক বড় ফ্ল্যাট যদি চোর ডাকাত ঢুকে,
চোর ডাকাতে অনেক বিপদে পড়তে হয়, কোন রুব্রিক কি আছে খুঁজে খুঁজে বের করতে হয়। আর যদি কোনো ব্যাচেলার ছেলের ঘরে যদি বা কোনো ব্যাচেলারের ঘরে যদি চোর ডাকাত ঢুকে, সামনে দেখা যায় আলমিরাটা দেখা যায়, কিংবা বুক সেলফটা আছে, কোথায় গিয়েছে চোখে পড়ে যায়। ছোট্ট রুব্রিকগুলি চেহারায় ফোড়া, চেহারা দিকে তাকাইলেই দেখা যায় ফেস অ্যাবসেস, অল্প একটু জায়গার মধ্যে দেখবেন পাওয়া যায়, অনেক ছোট। আর যখন নাকি আপনাকে বলা হবে হাত পায়ে ব্যথা, পায়ের আঙ্গুলে ব্যথা, এটা বিশাল ফ্যামিলির মতো, অনেকগুলো রুম নিয়ে থাকার মতো। যার জন্য বড় যে রুব্রিকগুলি, বড় ছোট যাই হোক না কেন, প্রত্যেকটা রুব্রিক একই স্টেপে সাজানো। যেমন এখানে দেখেন, যদি আপনার এরকম 30টা শতকরা থাকে, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 1, 2টা 3টা শেষ হয়ে যায়। আর যাদের বড় ফ্যামিলি তাদের 30টা কোঠায় লাগে। আর যারা ছোট্ট ফ্যামিলি তাদের 1, 2টা, বড় ফ্যামিলির জন্য 30টা কোঠায় লাগে। বিশাল ব্যবসা বাণিজ্য, তাদের 30টা কোঠায় লাগবে। আর যদি যাদের অল্প পরিসরে, তাদের অল্প জায়গা হয়ে যাবে, ব্যাচেলারদের মতো হয়ে যাবে। আর আপনি ঠিক ল্যাবরেটরির মধ্যে দেখবেন, আপনি এই যে যেভাবে আমরা সাজাবো, সাজানোর মধ্যে যেই রুব্রিকটা ছোট, অল্পতে দেখবেন প্রথম দিকে দেখা যাচ্ছে চোখে পড়ে যাবে। আর যেটা অনেক বড়, 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা, 80, 90 পৃষ্ঠা, যখন একটা রুব্রিক পাবেন, সেই রুব্রিকটা স্টেপ বাই স্টেপ সাজানো থাকে। আর যেটা ছোট, ওইটাও ঠিক একইভাবে থাকে, যার যেটুকু আছে এটুকু থাকবে, যেটুকু নাই ওটুকু থাকবে না। এই কথাটা বোঝাতে চেষ্টা করেছি। এবার যাব কিভাবে সাজানো আছে, সাজানোর নিয়মটুকু দেখাবো, কিভাবে সাজানো হচ্ছে সেই সাজানোর নিয়মটুকু এবার বলছি। এতক্ষণ বললাম টোটাল বইটা একটা ফরম্যাটে সাজানো। আর সেই ফরম্যাটটা কি? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফরম্যাটে সাজানো। সেই ফরম্যাটটা শুধু এখন দেখাবো। সেই ফরম্যাটটা কি? আমাদের বোর্ডের দিকে তাকান। জাস্ট একটা পেজ দিলাম। এই পেজটা মনে করি একটা রুব্রিক। এই পেজটা একটা রুব্রিক। এটা হতে পারে মাথা ব্যথা, হতে পারে দাউদ, একজিমা, চুলকানি, হতে পারে জ্বালা পোড়া, হতে পারে ডায়রিয়া, হতে পারে বমি, XYZ একটা রুব্রিক। এই টোটাল পেজটা একটা রুব্রিক, মনে করেন একটা রুব্রিক। এই পেজটা একটা রুব্রিক। এটা হতে পারে বমি, হতে পারে উদ্বেগ, হতে পারে ডায়রিয়া, হতে পারে ঘাম, যাই হোক না কেন, মনে করি এটা একটা রুব্রিক, যে কোনো রুব্রিক। তবে আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট এটাকে একটা পেন বললে আরো সহজ হবে। যদি বলি এটা একটা পেন, এই পেনটা জাস্ট এটা রুব্রিক। এই পেনটা একটা রুব্রিক, এই পেজটা একটা রুব্রিক। যেমন মাথায় ব্যথা, কি নিলাম? মাথায় ব্যথা, পিঠ ব্যথা নিতে পারি, বুক ব্যথা নিতে পারি, হাত পা ব্যথা নিতে পারি, চোখ ব্যথা নিতে পারি। মাথা ব্যথা দিয়ে শুরু করি। মনে করি এটা একটা মাথা ব্যথা, এটা একটা মাথা ব্যথা। এই মাথা ব্যথাটাকে প্রথম দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করব। দুই ভাগ, প্রথম দুইটা ভাগে ভাগ করলাম, 1 ভাগ 2 ভাগ। কয় ভাগ করলাম?
দুই ভাগ, এক ভাগ দুই ভাগ। মাথা ব্যথা প্রথম ভাগটা সাধারণ, পরের ভাগটা চারিত্রিক। এবার আমার সাথে একটু লিখবেন মাঝে মধ্যে, প্রথম ভাগটা সাধারণ, পরের ভাগটা চারিত্রিক। প্রথম ভাগটা সাধারণ, পরেরটা চারিত্রিক, একটু লিখে দেই। প্রথম ভাগটা সাধারণ, পরের ভাগটা চারিত্রিক। সাধারণটা কি? মাথা ব্যথা। চারিত্রিক কি? মাথায় জ্বালাকর ব্যথা। মাথা ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা। মাথা ব্যথা, মাথায় চাপন বোধ ব্যথা। মাথা ব্যথা, মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা। তাহলে প্রথম দিকটা থাকবে সাধারণ, পরের দিকটা থাকবে চারিত্রিক। এই কথাটা আমরা একটু বইতে দেখতে চাই। যাদের কাছে এই মুহূর্তে রেপার্টরিটা আছে একটু খোলেন, একটু খোলেন। যাদের হাতে রেপার্টরি আছে, আমি পৃষ্ঠা নাম্বার বলছি, আপনারা যান একটু। হেডে পেন ঢুকেন, হেডে পেন। যদি আপনাদের হাতে রেপার্টরি থাকে তাহলে আমাকে একটু বলেন তো, হেডেক পেইন কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? যাদের হাতে এই মুহূর্তে ক্যান রেপার্টরি আছে আপনারা আমাকে বলেন, হেডেক পেইন কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? একটু লিখে জানান। যাদের হাতে বই আছে একটু লিখে জানান, হেডেক পেইন কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। হেডেক পেইন কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? 152, 32, 132 থেকে। আচ্ছা, এবার বলেন তো, এই যে হেডেক পেইন, হেডেক পেইনটা শেষ হয়েছে কত পৃষ্ঠায়? হেডেক পেইন শেষ হয়েছে কত পৃষ্ঠা বলেন তো? হেডেক পেইন শেষ কত পৃষ্ঠায়? 132 থেকে শুরু। 132 থেকে হেডেক পেইনটা শুরু। পেইনটা শেষ কত পৃষ্ঠায়? কেউ বলতে পারবেন? যদি পারেন তাড়াতাড়ি লিখেন, হেডেক পেইন শেষ কত পৃষ্ঠায়? তাড়াতাড়ি লিখেন। হেডেক পেইন শুরু 132 থেকে, শেষ কততে? 221। চমৎকার। এই যে 221 পর্যন্ত এই সবটা একটা রুব্রিক। এই সবটা কি? একটা রুব্রিক। রুব্রিকটা, এই রুব্রিকটাই এখন দেখাবো কিভাবে সাজানো। এই রুব্রিকটা কিভাবে সাজানো। এই 1 নম্বর কোঠা সাধারণ, 2 নম্বরে চারিত্রিক। এবার সাধারণ কতটুকু একটু দেখেন তো আপনারা সবাই, আমাকে বলেন সাধারণ কতটুকু পর্যন্ত আছে? সাধারণ কতটুকু পর্যন্ত লিখে 173 পর্যন্ত দেখেন, শুধু সাধারণ 173 পর্যন্ত। তাহলে 132 থেকে 173 পর্যন্ত সাধারণ। থেকে 173, 132 থেকে 173 এটুকু হলো সাধারণ। আর 173 থেকে 221 পর্যন্ত চারিত্রিক। 173 থেকে 221 চারিত্রিক। তাহলে আমি যে বললাম যে প্রথম সাধারণ, পরে হবে চারিত্রিক, এই কথাটা ঠিক কিনা লিখেন। এই যে হেডেক পেইন
আপনারা সবাই দেখলেন হেডে পেইন 132 থেকে শুরু, 132 থেকে 173 পর্যন্ত, আপনার 173 থেকে 221 পর্যন্ত চারিত্রিক। একশো 132 থেকে 173 পর্যন্ত সাধারণ, 173 থেকে 221 পর্যন্ত চারিত্রিক। এবার আমাকে বলেন, আমি যে বললাম প্রথম দিকে হবে সাধারণ পরে চারিত্রিক, এই কথাটা ক্লিয়ার কিনা আপনারা? একটা রুব্রিকের প্রথম দিকে হবে সাধারণ পরে চারিত্রিক, এই কথাটা আপনারা ক্লিয়ার কিনা আমাকে বলেন, আমাকে বলেন যে আপনারা ক্লিয়ার কিনা। একটা রুব্রিক যদি হয় 10 পৃষ্ঠা, প্রথম 5 পৃষ্ঠা হবে সাধারণ, পরের 5 পৃষ্ঠা হবে চারিত্রিক। একটা রুব্রিক যদি হয় 2 পেজ, প্রথম দিকে সাধারণ পরে চারিত্রিক। একটা রুব্রিক যদি হয় 1 পেজ, প্রথমটুকু সাধারণ পরেরটুকু চারিত্রিক। এটুকু আপনারা ক্লিয়ার কিনা বলেন? এতটুকু ক্লিয়ার কিনা? প্রথমটুকু সাধারণ পরেরটুকু চারিত্রিক। ওকে, যদি একটু ক্লিয়ার হয়ে থাকেন এবার আসেন। তাহলে আমরা 1 নম্বর ভাগটা হচ্ছে সাধারণ, দ্বিতীয় ভাগটা চারিত্রিক। এবার আমার 1 নম্বরটা 2 ভাগ করব। এই দুইটা ভাগ হলো সাধারণের, দেখেন এই দুইটা ভাগ সাধারণের, এই দুইটা ভাগ চারিত্রিকের। এই দুইটা ভাগ হচ্ছে সাধারণের, এই দুইটা ভাগ চারিত্রিকের। এটা 2 ভাগ, সাধারণ 2 ভাগ করলাম, চারিত্রিকে আবার 2 ভাগ করলাম। এটা হচ্ছে কি সাধারণের, এটা চারিত্রিকের। তাহলে এটা 2 ভাগ কেন? অঙ্গটি আর অঙ্গের সমগ্র অঙ্গটি অঙ্গের অংশবিশেষ। 4 ভাগ, 1 2 3 4। 1 2 3 4। প্রথমটা কি? সাধারণ সমগ্র, সাধারণ অংশবিশেষ, চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশবিশেষ। তাহলে লিখে দিচ্ছি, এবার দেখেন তো ঠিক আছে কিনা। সাধারণ সমগ্র, সাধারণ অংশবিশেষ, চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশবিশেষ। যদি আপনারা পারেন একটু লিখে আমাকে দেন। 1 2 3 4, সাধারণ সমগ্র, সাধারণের অংশবিশেষ, চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশবিশেষ। আমাকে 4টা পয়েন্ট লিখে দেন, এই 4টা পয়েন্ট লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন। সাধারণের সমগ্র, সাধারণের অংশবিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ। লিখেন 4 ভাগ, 1 2 3 4, 4টা অংশ। সাধারণ সমগ্র, সাধারণ অংশবিশেষ, চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশবিশেষ।
আমার ভাই আমার বোন, চাচতো ভাই চাচতো বোন। আমার ভাই আমার বোন, চাচতো ভাই চাচতো বোন। সাধারণের সমগ্র, সাধারণের অংশবিশেষ। চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশবিশেষ। এতটুকু বুঝতেছেন কিনা আমাকে বলেন। যদি একটি রুব্রিক যদি 4 পৃষ্ঠা হয়, প্রথম পৃষ্ঠাটা হবে সাধারণের সমগ্র, দ্বিতীয় পৃষ্ঠাটা হচ্ছে সাধারণ অংশবিশেষ, তৃতীয় পৃষ্ঠাটা চারিত্রিক সমগ্র, 4 নম্বর পৃষ্ঠা হচ্ছে চারিত্রিকের অংশবিশেষ। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন, পরে সামনে যাচ্ছি। এক নম্বরে সাধারণের সমগ্র, 2 নম্বর, 3 নম্বর চারিত্রিকের সমগ্র, 4 নম্বর চারিত্রিকের অংশবিশেষ। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানান। চারটা অংশ, তাড়াতাড়ি লিখেন। এতটুকু ক্লিয়ার কিনা? নতুন যারা না বুঝলে বলবেন, না বুঝলে বলবেন, আমি রেডি। এইবার যদি উদাহরণটা দেই, আমার সমস্ত মাথায় ব্যথা 1 নাম্বার, আমার কপালে ব্যথা 2 নাম্বার, 3 নাম্বার আমার মাথায় জ্বালাকর ব্যথা, 4 নাম্বার আমার কপালে জ্বালাকর ব্যথা। এবার যদি বলি আমার সমস্ত পিঠে ব্যথা, আমার পিঠের মধ্যে স্কেপুলার ব্যথা, ডান স্কেপুলারে ব্যথা বা স্কেপুলার ব্যথা, আমার পিঠে জ্বালাকর ব্যথা, স্কেপুলায় জ্বালাকর ব্যথা। 4টা। 1 নাম্বার সমস্ত সাধারণের সমগ্র, সাধারণের সমগ্র অর্থাৎ আমার মাথায় সাধারণ ব্যথা, সমগ্র বলতে সমস্ত মাথায়, সাধারণ বলতে সাধারণ, আর সমস্ত বলতে সমগ্রটা সমস্ত মাথায়। আমার মাথা সমস্ত মাথায় ব্যথা। 2 নম্বর অংশবিশেষ সাধারণের, আমার কপালে সাধারণ ব্যথা, কপালে ব্যথা। 3 নম্বর চারিত্রিক সমগ্র, আমার সমস্ত মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, কেটে ফেলার মতো ব্যথা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সুদবৃদ্ধকর ব্যথা, জ্বালাকর ব্যথা, টনটনকর ব্যথা, দপদপকর ব্যথা। আমার মাথায় সমস্ত মাথায় চারিত্রিক অংশবিশেষ। আমার হাতে জ্বালাকর ব্যথা, আমার পায়ে জ্বালাকর ব্যথা, আমার পায়ের তলায় জ্বালাকর ব্যথা। এটা হলো 4 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার আমার সমস্ত মাথায় ব্যথা, 2 নাম্বার আমার মাথার তালুতে ব্যথা, 3 নাম্বার আমার পিঠে ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, 4 নাম্বার স্কেপুলায় জ্বালাকর ব্যথা। এই 4টা উদাহরণ যদি আপনারা পারেন পিঠ দিয়ে আমাকে লিখে দেখান, তাড়াতাড়ি লিখে। একবারই পারতে হবে জরুরি না, আমি বারবার সময় দেব, বারবার চেষ্টা করব, কিন্তু শিখতে হবে। যারা পুরাতন আছে, শুধু আপনি নিজের জন্য নয়, অন্য আরো ডাক্তারদের জন্য আপনি নিজে চেষ্টা করেন, আরেকজনকে শেখানোর জন্য, আরেক ভাইকে দেখানোর জন্য চেষ্টা করেন। 4টা উদাহরণ লিখেন। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। এখন আমি দেখিয়ে দেব। লিখেন, সবাই লিখেন। পিঠে ব্যথা, স্কেপুলার ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, লাম্বারে জ্বালাকর ব্যথা। পেটে ব্যথা, আমদিকাসে ব্যথা, পেটে জ্বালাকর ব্যথা, আমদিকাসে জ্বালাকর ব্যথা। এই 4টা উদাহরণ বা এই 4টা ভাগ না বুঝে থাকলে আমাকে জানান, না বুঝলে জানান। এতটুকু ক্লিয়ার কিনা? একবার বুঝে নিলে একদম সহজ, একেবারেই সহজ। হ্যাঁ, আপনি কি বুঝতেছেন না আমার কথা? কি অডিয়েন্স কি বুঝেন না আমার কথা নাকি?
অডিয়েন্স কি আমার কথা বুঝতেছেন না? না বুঝলে আর কি করবো আর। এবার আসেন, এইবার বইতে ঢুকেন। যাদের হাতে বই আছে, যাদের হাতে বই নাই তাদের জন্য কোনো কথা নাই, শুধু অনুতপ্ত ছাড়া কোনো কথা নাই, অনুশোচনা ছাড়া। এই যে 132 থেকে 173 সাধারণ, তার মানে 1 আর 2, এটার মধ্যে আমি 1 নম্বর ভাগটা আলাদা করতে চাই। 1 নম্বর ভাগটা আলাদা করতে চাই। বলেন তো সাধারণের সমগ্র হেডেড পেনের 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? তাড়াতাড়ি, 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? এই 1 নম্বরটা সাধারণের অংশ সমগ্র 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? আমি পৃষ্ঠা নাম্বার চাচ্ছি। সাধারণের সমগ্র 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? যিনি লেখছেন বই নাই, আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, অনলাইনে অনেক ব্যবস্থা আছে বই কেনার, আর এখন বাংলাদেশে অ্যাভেলেবেল রেফারেন্স আছে, ইংরেজি রেফারেন্স আছে, সংগ্রহ করেন, তাড়াতাড়ি করেন ভাই। যদি আপনারা বই না কিনেন, অযথা আপনার সময় লস হচ্ছে। আমার সময়টা বাদ দেন, আমারটা নাই বললাম, কিন্তু আপনাদের সময় কিন্তু মূল্যবান সময়। আপনাদের সময় নেই, একটা বই সংগ্রহ করেন। যারা লিখছেন বই নাই, আপনাদের কি বলতে পারি? যারা বলছেন বই নাই, কি বলতে পারি? শুধু ইচ্ছা করলেই পাওয়া যায়, ইচ্ছে করলে হয়ে যাবে। ইচ্ছে করলে হয়ে যাবে, চেষ্টা করেন। বই ছাড়া এই সময় দিয়ে কোনো লাভ হবে না। আমি আছি সার্বক্ষণিক, সমস্যা নাই, কিন্তু আপনার কোনো লাভ নেই। 153, ওকে ফাইন। আপনারা যদি কেউ এই 132 থেকে 153 পর্যন্ত এর মধ্যে কোথাও মাথার কোনো অংশ খুঁজে পাবেন কিনা আমাকে লিখে জানান তো। মাথা ব্যথা 132 থেকে 153 পর্যন্ত মাথা ব্যথা, যেহেতু মাথা ব্যথা 132 থেকে 153 পর্যন্ত মাথা ব্যথা সমগ্র মাথায়, এটার মধ্যে কোনো অংশ নাই, এর মধ্যে কোনো অংশ খুঁজে পাওয়া যাবে কিনা? যেমন বোন, ব্রেন, ফরহেড, অক্সিপিউট, টেম্পল, ভার্টেক্স, এই অংশের মধ্যে আপনি কোথাও 152 পর্যন্ত, 152, 53 উপর পর্যন্ত আপনি কোথাও বোন, ব্রেন, ফরহেড, অক্সিপিউট, টেম্পল, ভার্টেক্স খুঁজে পাবেন কি না আমাকে লিখে জানান। তাড়াতাড়ি লিখেন। 132 থেকে এর মধ্যে অংশ বিশেষ খুঁজে পাবেন না। হ্যাঁ পাবেন, আপনি ওই যে অ্যাসেন্ডিং কতটুকু পর্যন্ত ছড়ায়, 152 বাম কলামের মধ্য পর্যন্ত, 152 বাম পর্যন্ত আপনি 132 থেকে 152 বাম কলাম পর্যন্ত কোথাও মাথার কোনো অংশ খুঁজে পাবেন না, কারণ পাওয়ার কথা না। এটা হচ্ছে সমগ্র মাথায়, এটা 1 নম্বরটা সমগ্র মাথায়, 2 নম্বরে অংশ বিশেষ। তাহলে আপনি মাথার মধ্যে অংশ পাওয়ার কথা না, এটা হলো অংশ বিশেষ অংশ।
এটা হলো অংশবিশেষ। এবার যদি বলি এবার যদি অংশবিশেষ বলি, অংশবিশেষ শুরু হলো বোন থেকে, বোন ব্রেন, ফরেড, অক্সিবোর্ড, এগুলো শুরু হলো 153 থেকে। এবার 2 নাম্বার কোঠা 153 থেকে 173 পর্যন্ত, 153 থেকে 173 এর বাম পর্যন্ত 2 নাম্বার। এর মধ্যে কোনো চরিত্র খুঁজে পাবেন কিনা? এই 2 নাম্বার আপনি 153 থেকে 173 এর বাম কলাম পর্যন্ত এর মধ্যে কোথাও কোনো চরিত্র খুঁজে পাবেন কিনা 2 নম্বরে লিখে জানান। 153 থেকে 173 এর বাম কলাম পর্যন্ত এর মধ্যে এই 2য় নাম্বার অধ্যায় ভাগের মধ্যে আপনি কোথাও চরিত্র খুঁজে পাবেন কিনা লিখে জানান। কোথাও চরিত্র আছে কিনা? এর মধ্যে কোনো চরিত্র আপনি পাবেন না। এবার আসতে হবে আপনার পরবর্তী পালা 4 বা 3 4 3 আর 4 একটা চরিত্রের কথা। চরিত্র প্রথমে 3 একটা চরিত্র ফুল আর অংশবিশেষ, যেমন মাথায় জ্বালাকর ব্যথা, সমস্ত মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। যতটা চরিত্র আসবে প্রথম 3 পরে 4, প্রথম 3 পরে 4, আগে 3 পরে কি 4। তাহলে আপনি পরবর্তী যে ভাগটা আছে এই 173 থেকে 221 পর্যন্ত একটা চরিত্র আসবে প্রথম 3 পরে 4, আগে 3 পরে 4। প্রেসিং সমস্ত অংশবিশেষ, স্টিচিং সমস্ত অংশবিশেষ, ড্রয়িং সমস্ত অংশবিশেষ। 4টা ভাগ। তাহলে একটা রুব্রিকের আমরা ভাগ করলাম 4টা ভাগে। প্রথম 2 ভাগ সাধারণ অংশবিশেষ, সাধারণ 2 ভাগ সমগ্র অংশবিশেষ, চারিত্রিক 2 ভাগ সমগ্র অংশবিশেষ। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। এটুকু লিখে প্রত্যেকে আমাকে জানান। নতুন যারা আছেন একটু লিখেন। 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার মাথায় কপালে ব্যথা, 3 নাম্বার সমস্ত মাথায় জ্বালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জ্বালাকর ব্যথা। এই 4টা উদাহরণ লিখে দেন, তাড়াতাড়ি করেন। 4টা উদাহরণ লিখে দেন। তাড়াতাড়ি লিখেন, প্রত্যেকে 4টা উদাহরণ লিখে দেন। যারা নতুন আপনারা লিখতে ভুল করবেন না, অবশ্যই লিখবেন। তাড়াতাড়ি লিখেন। সবাই লিখে দেন, 4টা উদাহরণ লিখে দেন। চারটা উদাহরণ লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। প্রত্যেকে মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। যারা এটা আজকে ভালো বুঝবেন, এখন রাত 9টার সময় যখন রুব্রিক খুঁজবো আপনাদের খুব তাড়াতাড়ি করে বের করতে পারবেন ইনশাআল্লাহ। রাত 9টায় খুব তাড়াতাড়ি পারবেন। যারা আজকে বুঝতেছেন না, আপনাদের জন্য 26 তারিখে হবে, রাত 9টা থেকে শুরু, 26 তারিখ। যারা একদম নতুন, লিখতে এত দেরি হয় কেন?
তাড়াতাড়ি লিখেন। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথায় জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা। এত দেরি হয়ে গেল, ঘটনা কি? ভালো বুঝিনি, আর কি করব? ভালো না বুঝলে আপনার জন্য 26 তারিখ অপেক্ষা করতে হবে। 26 তারিখ রাত। এইবার আমাদের মূল কাজে যাব। এটা বের করেন। তাড়াতাড়ি লিখেন। মাথা ব্যথা কার? আমার না আপনাদের? চাপনবদ ব্যথা। ভালো না, বসলে হবে। বসলে হবে না স্যার দেখা চলে যায়। জি স্যার হ্যাঁ, জি স্যার আচ্ছা এইবার আসেন অন্য জায়গায়। এবার আমার সাথে অন্য জায়গায় আসেন। এই জাস্ট আপনাদের একটা রুব্রিক, এই রুব্রিকটা খেয়াল করেন। এই আপনাদের রুব্রিক, একটা রুব্রিক। এই রুব্রিকটাকে প্রথম দুই ভাগ করলাম। সাধারণ, চারিত্রিক। সাধারণ, চারিত্রিক। সাধারণকে দুই ভাগ, সমগ্র, অংশবিশেষ। সমগ্র, অংশবিশেষ। দেখতেছেন? সাধারণের সমগ্র, সাধারণের অংশবিশেষ। চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ। এবার প্রত্যেকটা ভাগে আবার 4 ভাগ করে। 4 ভাগ। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। প্রত্যেকটা আবার 4 ভাগ করে। প্রত্যেকটা আবার 4 ভাগ করে। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। এবার যদি এবারে 4টা উদাহরণ দিতে যাই। সাধারণের সমগ্র, সাইড। মাথার ডান পাশে ব্যথা। মাথার ডান পাশে ব্যথা। সকালবেলায় মাথা ব্যথা। খাওয়া, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। ভালো দেখা যাচ্ছে না, তাই তো? আপনার লেখাটা ভালো দেখা যায়। জি স্যার এখন দেখেন বুঝে এখন স্যার এখন থেকে স্লাইড দিয়ে ভালো বোঝা যাচ্ছে না, তাই তো? আমি আমার বোর্ডে দেখাই। এখানে 4টা ভাগ মনে রাখবেন কিন্তু সবাই। এই 4টা মনে রাখতে হবে কিন্তু।
1 থেকে 4 পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটার মধ্যে থাকবে 4টা করে। দেখেন তো দেখা যায় কিনা। 1 নম্বরে সাইড, 2 নম্বরে টাইম, 3 নম্বরে কন্ডিশন, 4 নম্বরে স্ট্যান্ডিং। এই যে 4টা ভাগ করলাম, প্রথম 4 ভাগ, প্রথম করলাম 2 ভাগ, সাধারণ আর চারিত্রিক। সাধারণ 2 ভাগ, সাধারণ সর্বাঙ্গ সমগ্র অঙ্গটি, 2 নম্বর সাধারণের অংশ বিশেষ, 3 নম্বর চারিত্রিক সমগ্র, 4 নম্বর চারিত্রিকের অংশ বিশেষ। 1 2 3 4। আর প্রত্যেকটার মধ্যে থাকবে এই 4টা করে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। প্রত্যেকটার মধ্যে থাকবে 4টা করে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। যদি 1 নম্বর অংশ দিয়ে বলি, আমার মাথা ব্যথা, মাথার ডান পাশে 1 নাম্বার, মাথার ডান পাশে ব্যথা। সাধারণের সমগ্র, যদি সাধারণের সমগ্র বলি, সাধারণের সমগ্র বললে সাধারণের সমগ্র, মাথার ডান পাশে ব্যথা, সকাল 9টা মাথা ব্যথা, খাওয়ার সময় মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। সাধারণের সমগ্র। এবার যদি 2 নাম্বার বলি, 2 নাম্বার হলো অংশ বিশেষ, সাধারণের অংশ বিশেষ, সাধারণের অংশ বিশেষ, সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। কপালের ডান পাশে ব্যথা, সকাল 9টায় কপালে ব্যথা, ক্ষুধা লাগলে কপালে ব্যথা। কপালের ডান পাশে ব্যথা, সকাল 9টায় কপালে ব্যথা, ক্ষুধা লাগলে কপালে ব্যথা, কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। আগেরটা বললাম সমগ্র, বললাম মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। আর এবার বললাম কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এই একটা সমগ্র অঙ্গের কষ্ট, আরেকটা সমগ্র অঙ্গে স্ট্যান্ডিং হয়। আর একটি সাব অঙ্গের কষ্ট, আরেকটা সাব অঙ্গে স্ট্যান্ডিং হয়। নিজের ঘরে কেউ নিজে বেড়ায় না, নিজের ঘরে কেউ নিজে বেড়ায় না, নিজের বাড়িতে কেউ নিজে বেড়ায় না। এক বাড়ির লোকেরা আরেক বাড়িতে বেড়াইতে যায়। এক হাড়িতে রান্না হয়, এই হাড়ির লোকেরা আরেক হাড়িতে খায়। এক দেশের লোক আরেক দেশে বেড়াইতে যায়, ঠিক তদ্রূপ কষ্ট, সমস্ত মাথার কষ্ট স্ট্যান্ডিংটা পিঠ পর্যন্ত ছড়ায়, বুক পর্যন্ত ছড়ায়। আর কপালেরটা তালু পর্যন্ত, অক্সিপুট, টেম্পাল, বার্টেক্স, এক সাবঙ্গ আরেক সাবঙ্গে ছড়ায়। এই জন্য বললাম সাধারণের অংশ বিশেষ, সাইড, কপালের ডান পাশে ব্যথা, সকাল 9টায় কপাল ব্যথা, ক্ষুধা লাগলে কপালে ব্যথা, কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। এই 4টা একটু পরে আমরা বইতে দেখব, সুযোগ না পালে রাত 9টার সময় দেখবো ইনশাআল্লাহ। কেউ কি পারবেন আমার ভাগে উদাহরণগুলা? 1 নম্বর সাধারণের সমগ্র 4টা উদাহরণ, 2 নম্বর সাধারণের অংশ বিশেষ 4টা উদাহরণ। এই 8টা উদাহরণ পারলে একটু লিখে দেন।
সাধারণের সমগ্র 4টি উদাহরণ, সাধারণের অংশবিশেষ 4টি উদাহরণ, পারলে 8টি কেউ লিখে দেন তাড়াতাড়ি। কেউ পারলে লিখে দেন। এবার সাধারণের পর্ব শেষ, এবার চারিত্রিকের পর্ব। 3 নাম্বার চারিত্রিক। তিন নাম্বার চারিত্রিক সমগ্র। মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় মাথায় জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে মাথায় জ্বালাকর ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। মাথার ডান পাশে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, মাথার ডান পাশে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সকাল 10টায় মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, মাসিকের সময় মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, মানে এক অঙ্গেরটা আরেক অঙ্গে ছড়ায়। এটা হলো সমগ্রের কথা। এবার 4 নাম্বার চারিত্রিকের অংশ। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9 কপালে জ্বালাকর ব্যথা, কপালের জ্বালাকর ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। 1 নাম্বার কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, বুকের ডান পাশে জ্বালাকর ব্যথা, স্তনে জ্বালাকর ব্যথা, আম্লিকাসে জ্বালাকর ব্যথা, তাই ডান হাইপোতে জ্বালাকর ব্যথা, ডান লাম্বারে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় আম্লিকাসে জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে আম্লিকাসে জ্বালাকর ব্যথা, আম্লিকাসে জ্বালাকর ব্যথা ইপিগ্যাস্ট্রিক পর্যন্ত ছড়ায়। এখানে হলো 4টা, মোট 16টা। আপনারা যদি কেউ পারেন যদি কেউ পারেন 16টা উদাহরণ আমাকে এক্ষুনি লিখে দেন। এই 16টা উদাহরণ এক্ষুনি লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন 16টা উদাহরণ। আল্লাহ চাহে তো রাতে বাকি কাজটুকু করব। আজকে রাত 9টার সময় যখন রুব্রিক খুঁজবো, আপনারা এই মুহূর্তে কে কতটুকু বুঝেছেন তার প্রমাণ পাওয়া যাবে রাত 9টার সময়। আজ রাত 9টায় ইনশাআল্লাহ রাত 9টায় দেখবো কে কতটুকু বুঝেছেন। যারাই পারেন এই 16টা উদাহরণ আমাকে লিখে জানান, তাড়াতাড়ি লিখে দেন। 16টা উদাহরণ লিখে জানান, বাকি কাজ হবে রাত 9টার সময় ইনশাআল্লাহ। আজকে আপনারা এই যে 15 নাম্বার স্লাইড যেটা দেখানো হলো রুব্রিকের স্তর, কতটুকু বুঝেছেন বা কেমন লাগলো আজকের ক্লাস খুব দ্রুত লিখে জানান। শুধু আপনি একা না,
শেয়ার দিয়ে আপনার অন্য ভাইদেরকে এই পড়ার সুযোগ করে দেন। অন্যরা যদি না বুঝে তাদেরকে বোঝানোর ব্যবস্থা করেন। অন্যরা যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন করে, তাদের প্রশ্নের জবাব দিবেন। প্রয়োজন হলে তার পার্সোনাল অ্যাকাউন্টে যেয়ে তার সাথে কথা বলে তাকে বুঝাবেন। এতে আপনার লাভ হবে। আমি চেষ্টা করি, আপনারা চেষ্টা করেন, তাহলেই সকলে শিখতে পারবে। আর সকলে শিখতে পারলেই আমাদের দেশ, জাতি, এই পৃথিবীর পরিবর্তন, উন্নয়ন সাধিত করা সম্ভব। আজকের ক্লাস কেমন লাগলো দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি। আর আজকে যে রুব্রিকের স্তর কতটুকু বুঝেছেন, কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। আর আপনার আইডিতে এই ক্লাস করার সময় বোঝা যায় যে অন্য যারা দুর্বল তাদের প্রশ্নের ধরন কিংবা কি বুঝে না, আপনারা নিজের উদ্যোগে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। আপনি একা শিখলে হবে না, সহযোগিতা করতে পরিবর্তন হতে শুরু করবে। আপনিও ভালো ডে বাই ডে ভালো শিখতে পারবেন, এটাই কথা। আজকের ক্লাস কেমন লাগলো লিখে জানান, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেন, জলদি। রুগীরা বসে আছে, মারবে কিন্তু, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। বলে না আগে হাঁস না ডিম, কি হাঁস না ডিম? তাহলে আগে ডাক্তার না রুগী? আগে রুগী, রুগী আগে রুগী। ডাক্তারও তৈরি হতে হবে। তাড়াতাড়ি লিখেন, কেমন হলো জলদি। আলহামদুলিল্লাহ, ভালো, অনেক কিছু শিখছি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফাইন। তাড়াতাড়ি লিখেন। শান্তি নাই, এখন তো জ্বালাতন দিলামই, রাত 9টা আবার জ্বালাবো ইনশাআল্লাহ, রাত 9টা আবার আসবো। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।